সকাল সকাল বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো কিভাবে যাব আর কেমন সে মন্দিরটা, টোটালি ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে, দেখতে থাকো। নৌকা থেকে নেমে বাসে উঠলাম, এবার স্টেশনের দিকে যাবো আমরা। তারপরে আমাদের বনগাঁ স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে নৈহাটিতে নামলাম, নামার পরে এখান থেকে রিক্সা চাপলাম আমরা দুজনে। রিক্সা থেকে নেমে আমরা লঞ্চে উঠলাম। ওঠার পরে ওপারে যাব, ওপারে হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা যাব বর্ধমান স্টেশন। তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, আরও কিছু আছে। বর্ধমান থেকে রামপুরের গাড়িতে উঠলাম। এর মধ্যে আবার কিছু স্টেশন আমরা মেনশন করেছি, খুব ইউনিক স্টেশন। তো তোমরা দেখতে থাকো, স্টেশনগুলো খুবই সুন্দর। আমরা একটা খুব সুন্দর স্টেশনে আসলাম, বাতাসপুর। এখানে যেন কেউ মনের ভুলে হাওয়ায় উড়ে যেতে হবে। এখানে দেখো স্টেশনটা, মনের ভুলেও কেউ এখানে আসবে না, হাওয়ায় উড়ে যাবে। আমরা একটা সাটা ভাঙা স্টেশনে চলে আসলাম, উপা স্টেশনের নাম। যাকে ভালো লাগলো, সে ভোটই দেখানো গেল না, মনে হয় হয়তো ভোট দেখা যাবে এখানে। অন্ধকারটুকু নেওয়া দেওয়া ঢাল নাকি যেন। ফাইনালি তারাপীঠ জংশনে চলে এলাম, কিন্তু এখানে লাভবো না আমরা, অনেক রাত হয়ে গেছে। যেহেতু গাড়ি পাবো কিনা তারও ঠিক নেই, ওর জন্য আমরা এখান থেকে আবার রামপুরে চলে যাবো, কারণ তারাপীঠ স্টেশনটা পুরো একদম টোটালি ফাঁকাই রয়েছে। কি জানো জায়গাটার নাম? রামপুরহাট। রামপুরহাট পৌঁছলাম। কি সাইকেল চলে এসেছি, টেনশন নেই। ঠান্ডাও পড়েছে খুব, ওর জন্য সোয়েটার গায়ে দিয়েছিলাম সকাল সকাল। আমরা কি গাড়িতে উঠবো? বিক্রম। বিক্রম গাড়িটা গাড়ি, সেই গাড়ি। ফাইনালি তারাপীঠে চলে এলাম আমরা। যেহেতু এখন আমরা ঢুকতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সকালে আবার দেখা যাবে। আমরা এই রুমটা ভাড়া করেছি, এখানে রাত কাটাবো আজকে, তারপরে কালকে সকালে দেখা যাবে। ফাইনালি চান টান করা হয়ে গেল, এবার পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরোবো আমরা। রুম ছেড়ে দিলাম। আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি, এবার আমাদের লাইন দাঁড়াতে হবে। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কখন পুজো দিয়ে বেরোবো জানি না। এটা ফার্স্ট লাইন, আমাদের এখান থেকে লাইন শুরু হয়েছে। দেখতে থাকো, আরও কিছু সৌন্দর্য দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। টাইমটাও প্রচুর লেগেছে এখানে। যে লাইন দিলাম সেই লাইন আবার রিটার্ন করে আসলাম। আমাদের এইখান থেকে ঘুরে 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 ওইখানে উঠতে হবে, ওঠার পরে তারপরে আমরা সেই মায়ের দর্শনটা পাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্যই করা। আমাদের লাইন দাঁড়াতে দাঁড়াতে দুপা এগিয়ে আসলাম, তো 1.5 ঘন্টা মতন সময় লাগলো, এতটা জাম, 4টে করে লাইনের ভিতরে, বুঝেছো? আর তার মধ্যে একটা জিনিস ইউনিক, আমি ফার্স্ট টাইম দেখলাম যে মা কালীকে দারু খাওয়াবে। দেখো ডালার ভিতরে দারু রেখে দিয়েছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে আসলাম আমরা। হয়তো আর এখান থেকে হার্ডলি 2-2.5 ঘন্টা লাগবে, আমরা মন্দিরের সামনে পৌঁছে যাব। তো
তো তোমরা দেখতে থাকো, প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। ভিড়টাও তো দেখছো কেমন ভিড়। আর বাঁ সাইডে দেয়ালের গায়ে পেন্টিং করা রয়েছে কিছু কালী মায়ের ছবি, কিছু, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আরও সুন্দর সুন্দর মায়ের মূর্তি আছে এখানে, কিন্তু ওটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ইউনিক, নামটা আমি জানি না। আমরা আর ভিডিও করতে পারবো না, আমাদের এবারই ফোনটা নিয়ে নেবে এখান থেকে। মন্দির উপরে, এই মন্দিরে যাব, কিন্তু এখানে আবার মোবাইল জমা দিতে হচ্ছে আমাদের। এখানে ছিল না, ছিল। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তারপরে বাইরে এসে ফোনটা নিলাম, নিয়ে মন্দিরের ভিতরে ভিডিও করছি। এবার দেখতে থাকো। মায়ের তো টোটালি ছবি তুলতে দেয় না, কিন্তু ওই যে আশপাশে যেগুলো মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। আর ভিতরের যে মায়ের যে অরিজিনাল যে মূর্তিটা সেটা কাউকে দেখাতে পারবো না, কারণ ওর ভিতরে ফোনটা অ্যালাউ নেই। দেখো খুবই সুন্দর। তো আমরা মন্দিরের পাশে এসে ভিডিও করছি, এদিক ওদিক ঘোরাঘুরি করছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা মেন মন্দির। আর আমাদের এই পাশে আছে মহাদেবের মন্দিরটাও আছে এইখানটা। এটা আরও মন্দির আছে, তো টোটালে সব দেখাতে পারছি না, ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না, কারণ একটা এইদিকে একটা ওদিকে, এর কারণে। তো তোমরা দেখতে থাকো। মায়ের যে মেন মন্দির সেইখানটাও আমরা ঢুকবো, ঢোকার পরে সেখানেও চেষ্টা করব ভিডিও করার, দেখি মাকে দেখানো যায় কিনা। তোমরা দেখতে থাকো। আমরা তো ভীষণ আনন্দ করলাম পুজো দিতে এসে, যেমন কষ্ট হয়েছে তেমন আনন্দটাও হয়েছে। এইটাই হচ্ছে মেন মন্দির। ওই যে তিনটে দরজাটা দেখা যাচ্ছে, ওর ভিতরেই মায়ের মূর্তিটা আছে। তো এখান থেকে অনেকে দেখার চেষ্টা করছে যে ভালোভাবে একটু দেখি, কিন্তু লোকের এত চাপ যে ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার মধ্যেও দেখা যাচ্ছে। যেমন ভিডিও ক্যাপচার করার অনেক চেষ্টা করলাম, জুম করেও চেষ্টা করলাম, প্লাস মানে পিলারের উপরে দাঁড়িয়েও চেষ্টা করলাম, তবুও সে দেখাতে পারলাম না তোমাদেরকে। মন্দিরটাও খুব ভালো লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসলাম মন্দির থেকে। এটা হচ্ছে এক্সাক্ট গেট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।